হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জার্নি অফ দেবা ব্লগস। আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন অযোধ্যার রাম মন্দিরের কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তাহলে চলুন জেনে নিই। অযোধ্যা মন্দিরটি তৈরি করা হয়েছে নাগারা স্টাইলে এবং এই মন্দিরটি তৈরি করতে মোট 1800 কোটি টাকার খরচা হয়। এছাড়াও রাম মন্দিরটি 71 একর জমির মধ্যে অবস্থিত। এটি 6 ভাগে বিভক্ত অংশগুলির মধ্যে সবথেকে বড় হল গর্ভগৃহ, যেখানে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে গত 22শে জানুয়ারি। গর্ভগৃহের দরজা সম্পূর্ণ 10 কিলো সোনা দিয়ে তৈরি। এরপর রয়েছে বাকি 5টা মণ্ডপ, সেগুলি হলো গণমণ্ডপ, রণমণ্ডপ, নৃত্যমণ্ডপ, কীর্তন মণ্ডপ এবং প্রার্থনা মণ্ডপ। মন্দিরের সর্বোচ্চ ঢাঁচার ওপরে 200 কিলো অ্যাম্পিয়ারের লাইট অ্যারেস্টার লাগানো হয়েছে, যেটি বজ্রপাত প্রতিরোধকে সক্ষম। এরপর জেনে নেওয়া যাক রাম মন্দিরে প্রতিষ্ঠিত রামচন্দ্রের মূর্তির বিষয়ে। রামচন্দ্রের মূর্তিটি নির্মিত কর্ণাটক থেকে আগত কালো শালিগ্রাম শিলা দিয়ে। রামচন্দ্রের যে মূর্তিটি মন্দিরে স্থাপন করা হয়েছে সেটি রামচন্দ্রের 5 বছর বয়সের বাল্যকালকে মাথায় রেখে নির্মাণ করা হয়েছে। এছাড়াও মূর্তিটির ওপর জুড়ে রয়েছে স্বস্তিক চিহ্ন, ওং চিহ্ন, চক্র চিহ্ন, গদা চিহ্ন এবং এই চিহ্নগুলির মাঝে ও রামচন্দ্রের ঠিক মাথার ওপরে অবস্থিত সূর্যদেব। মূর্তিটির উচ্চতা 4.24 ফিট, মূর্তিটির প্রস্থ 3 ফিট, মূর্তিটির ওজন 200 কেজি। এছাড়াও মূর্তিটিতে জুড়ে রয়েছে রামের 10টি অবতার, সেগুলি হল মৎস্য অবতার, কুর্ম অবতার, বরাহ অবতার, নৃসিংহ, কমল, পরশুরাম, রাম, কৃষ্ণ, বুদ্ধ ও কল্কি অবতার। এরপর ভগবান রামচন্দ্রের পায়ের ডান দিকে রয়েছে ভগবান হনুমানের মূর্তি এবং বাম দিকে রয়েছে ভগবান গরুড়ের মূর্তি। আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং জার্নি অফ দেবা ব্লগসে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।